আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আর কিছুক্ষণের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলা, সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ ১৬ এপ্রিল বুধবার এবং আগামীকাল ১৭ এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী ১০ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী বিভাগে সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, তারাস, তারপর আক্কেলপুর, পেতনিখোলা, তারপর হচ্ছে মহানপুর, কুষ্টিয়া, পুঠিয়া, এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর, তারপর রয়েছে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, তিরিশাল, ভালুকা, কালীহাটি, এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। একই সঙ্গে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ভালুকা, তারপর হচ্ছে গাজীপুর, কাপাসিয়া, কুটিয়াদি, নরসিংদী, একই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ড্যামরা, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে আজ দুপুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো মেঘে ছেয়ে গেছে দেশের বেশ কয়েকটি জেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খুলনা বিভাগের যে নিচের জেলাগুলো রয়েছে শ্যামনগর, মংলা, বাগেরহাট, তারপর সাতক্ষীরা, তারপর রয়েছে এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। পরবর্তীতে আজ রাতের মধ্যে যশোর, নড়াইল, মাগুরা, তারপর হচ্ছে ড্যামরা, তারপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে উত্তর পূর্বে যে জেলাগুলো রয়েছে যেমন টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে ঢাকা, ড্যামরা, দোহার, মুন্সিগঞ্জ, তারপর শরীয়তপুর, শিবচর, ফরিদপুর, মোকসাদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তীতে নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, রায়পুর, মানিকছড়ি, খাগড়াছড়ি, রংধনু, হাটহাজারী, তারপর হচ্ছে বিলাইছড়ি, রাজস্থলী, এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে আজ রাতের মধ্যে। তাই আপনারা যারা দেশের এই ৮ বিভাগে অর্থাৎ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই রোদের কাজে সতর্ক থাকবেন এবং সবসময় উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজগুলো সেরে ফেলবেন। তো এটাই ছিল সতর্কতা। আর এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে যে নিচের যে জেলাগুলো রয়েছে চন্দননগর, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। তবে আছে বিকেলের মধ্যে ধানবাদ এবং জামশেদপুর, খড়গপুরের বেশ কয়েকটি জেলাতে বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে। তবে বিশেষ করে একটা খবর জানাতে যাচ্ছি, সেটা হলো আজ এখন থেকে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, অর্থাৎ এই অঞ্চলের
কয়েকটি জেলাতে মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে করে যাদের অঞ্চলে খরা রয়েছে, অর্থাৎ অনেক দিন ধরে বৃষ্টিপাতে দেখা মিলছে না, অর্থাৎ সেই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে আপনাদের যে জমিতে যারা ধান বা বিভিন্ন ধরনের শাকসবজি করছেন তাদের জন্য এই বৃষ্টিটা কিছুটা সুখবর আনতে পারে। তবে কিছু কিছু মানুষের জন্য এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই দুঃখজনক হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শিবালয়, নাগপুর, বেড়া, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। আজ বিকেলের মধ্যে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, সারকাই, বারলেখা, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ইটনা, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের শিলচর, আসাম, মেঘালয়, তারপর ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে বিকেল নাগাদ কিন্তু কালো মেঘে ছেয়ে যেতে পারে এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা। একই সঙ্গে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর রয়েছে সৈয়দপুর, রংপুর এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে বিকেল নাগাদ দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, তারপর যে গাইবান্ধা, চিলমারি এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের মালদাহ, তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে রাজশাহী, রংপুর বিভাগে বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে। যদি আপনাদেরকে সরাসরি রাডার চিত্রে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মহাদেবপুর, তারপর রয়েছে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর নন্দীগ্রাম, তারাস, বানকরলিয়া, কালিহাটি, টাঙ্গাইল, তারপর গাজীপুর, ভালুকা, তিরিশাল, কিশোরগঞ্জ, কটিয়াদি, ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলে দুই এক স্থানে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে মংলা, তারপর হচ্ছে বাগেরহাট, সুন্দরবন, তারপর রয়েছে মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, বোরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি জানাবেন। আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকার বেশ কয়েকটি জেলাতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আবারও সতর্কতা করছে যারা রাজধানী বিভাগে রয়েছেন তারা অবশ্যই এই বৃষ্টিটা কিছুটা উপভোগ করবেন। তো আপনাদের আরেকটি আগামী 5 দিনের যে পূর্বাভাস রয়েছে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের সিংড়া, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, আদামদিঘি, তারপর হচ্ছে মেহেরপুর, পুটিয়া, তারপর হচ্ছে লালপুর, পাবনা, বেড়া, নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, তারপর হচ্ছে ভালুকা, তিরিশাল, তারপর হচ্ছে ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, তারপর কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর মংলা, মাগুরা, তারপর হচ্ছে মুকসাদপুর, নড়াইল, গোপীনাথপুর, শিবচর, মুকসাদপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যেমন শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 48 ঘন্টার জন্য। এর পরবর্তী 5 দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তর অঞ্চলে দুই এক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। এরপর পরবর্তী 10 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে মৌলভীবাজার, তারপর কানাইঘাট, কুলাউড়া, বারলেখা, ছারখাই, তারপর হচ্ছে সার্থক, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ভারতের শিলচর, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সেই সময় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী কাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে সতর্কবার্তা রয়েছে সেখানে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একটু আপনার চলে আসলাম ইউরোপিয়ান যে সতর্কবার্তা রয়েছে সেখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আজ দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং
উত্তর অঞ্চল ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই অঞ্চলে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আগামীকাল 17 এপ্রিল দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, তারপর রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে ভালো পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা 18 তারিখ চলে আসলাম। 18 তারিখ খুলনা, বরিশাল, ঢাকা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 19 তারিখ চলে আসলাম। 19 তারিখে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে 20 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এরপর 22 তারিখ থেকে সারা দেশ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারবে। তারপরে সিলেট বিভাগে 2-1 দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি তাপমাত্রার বিষয়টি বলি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে না, তবে কিছুটা গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। এর কারণ হলো যে বৃষ্টিপাত আসছে তার একটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 18 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে। তারপর 22 তারিখের থেকে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে কিছুটা সতর্ক বার্তা দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 17 এপ্রিল সকালের দিকে দেশের ময়মনসিংহ, সিলেট, তারপর ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুরলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা রাতের দিকে চলে আসলাম। রাত 8টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 18 তারিখ চলে আসলাম। শুক্রবার দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর এই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে শুক্রবার। অর্থাৎ বলা যাচ্ছে যে 17, 18, 19, 20 টানা 4 দিন দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এতে করে যাদের নিচু এলাকা রয়েছে সেখানে জলমগ্ন হতে পারে। তাই আপনারা আপনাদের নিজস্ব এলাকার যে অবকাঠামো রয়েছে যেগুলো পানি যানের জন্য বাধাগ্রস্ত হতে পারে, সেগুলো ড্রেন বা খাল সেগুলো পরিষ্কার করে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।